আপনারা তো প্রতিনিয়ত হয়তো খবর দেখেন, আর সেই খবরের মাঝে কোনো না কোনো যুদ্ধের সময় নিশ্চয়ই শুনেছেন আইসিবিএম এর কথা। তখন অনেকের মনে প্রশ্ন আসে, এই আইসিবিএম টা আসলে কি? মূলত আইসিবিএম এর পূর্ণরূপ হলো আই থেকে ইন্টার, সি থেকে কন্টিনেন্টাল, বি থেকে ব্যালিস্টিক এবং এম থেকে মিসাইল। ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা এক দেশ থেকে আরেক দেশে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে পারে। মূলত এটি প্রথমে রকেটের মতো আকাশে ওঠে, তারপর মহাকাশের মধ্য দিয়ে ভেসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে যায় এবং সবশেষে অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীতে ফিরে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইসিবিএম সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য তৈরি করা হয়, অর্থাৎ এই মিসাইলের ভিতরে থাকে অত্যন্ত শক্তিশালী পারমাণবিক বোমা। বর্তমানে বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশের কাছে এই আইসিবিএম রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রের মিনিটম্যান, যার পাল্লা প্রায় 13,000 কিলোমিটার। তারপরে রয়েছে রাশিয়ার RS-28 স্মার্ট, যার পাল্লা প্রায় 18,000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এরপরে রয়েছে চীনের DF-41, যার পাল্লা প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার। এছাড়া উত্তর কোরিয়ার কাছে রয়েছে হাওয়াসং-15 নামের আইসিবিএম, যার পাল্লা প্রায় 13,000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়। সহজভাবে বললে আইসিবিএম হলো এমন এক দীর্ঘ পাল্লার সুপারফাস্ট মিসাইল যা পারমাণবিক ওয়ারহেড বহন করে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আঘাত হানতে সক্ষম।